সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 25 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের নিয়োগ দিয়েছেন। গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শ্বশুরও রয়েছেন। তিনি হলেন অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমান। তিনি এতদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী এই 25 জনকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক 2 বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন। নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, মোহাম্মদ আসিফ হাসান, মোহাম্মদ জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আব্দুর রহমান, সৈয়দ হাসান জুবাইর, উর্মি রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সচিব এস.এম. সাইফুল ইসলাম, সলিসিটর রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ লুৎফর রহমান, রেজাউল করিম, মাহমুদ হাসান, এ.এফ.এম. সাইফুল করিম, এস.এম. ইফতেখার উদ্দিন মাহমুদ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ এ মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এবং হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। এই নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।